হঠাৎই যে আমাকে এইভাবে ডক্টরের কাছে যেতে হবে আমি তো একদমই আশা করিনি। কি এমন হলো যে তাড়াহুড়ো করে আমাকে ডক্টর দেখাতে যেতে হলো? সবটাই জানতে পারবে এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, আর প্রোফাইলটা ফলো না করে থাকলে ফলো করে আমার পাশে থাকতে হবে। যাই হোক, অনেক দিন ধরেই আমার শরীরটা খারাপ হচ্ছে, কিন্তু সেটাকে আমি নর্মাল ভেবে এড়িয়ে গিয়েছি। কিন্তু এখন যখন আমার বাড়াবাড়ি হলো তখন মনে হলো যে না, এবার আমাকে ডক্টরের কাছে যাওয়া দরকার। ঠিক আমার সাথে এমনটাই হয় যখন আমার ছোটোখাটো কিছু হয়, বাট সেটাকে আমি নর্মাল ভেবে এড়িয়ে যাই, কিন্তু যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন মনে হয় যে না, এবার ডক্টরের কাছে আমাকে যেতে হবে। তবে সত্যি কথা কি জানো, অনেকবারই আমার শরীর খারাপ হয়েছে, তবে ঘরে থাকা টুকিটাকি ওষুধ তো আমার আনাই থাকে, সেগুলো খেয়েই কিন্তু আমার শরীর ঠিক হয়ে গেছিলো। কিন্তু এবার আর ঠিক হলো না, এবার আমাকে ডক্টরের কাছে যেতেই হলো। তাই দেখো, সন্ধ্যাবেলা কিন্তু রেডি হয়ে নিচ্ছি, আর সঙ্গে যাবে আমার মা। আর মা কিন্তু আগে থেকেই ডক্টরের কাছে নাম লিখিয়ে এসেছে। আর এই ডক্টর দেখানো নিয়ে বিদেশবাবুর সঙ্গে কিন্তু আমার ঝামেলা হয়ে গেছে একটা, কারণ আমি কেন আগে ডক্টর দেখাইনি। যাই হোক, এই আয়নাটাকে তোমরা স্কিপ করে যেও, কারণ আমার বড় ভাই ওই আয়নাটার মধ্যে যে কি লাগিয়েছে জানি না, দাগগুলো উঠছেই না। আর এদিকে দেখো বিস্কিট খাচ্ছে, আর ওর সঙ্গে তো আমার বলতে পারো পিসি ভাইপোর কোনো সম্পর্ক নেই, বলতে পারো ভাই বোনের মারপিট ঝগড়া সব কিছুই লেগে থাকে। এদিকে পিসিকে ছাড়াও ওর চলে না। জানো তো, যখন আমি চলে আসি ও তখন এতটাই কান্না করে, আর ওর সঙ্গে যখন আমার ঝামেলা হয় তখন রাগ দেখিয়ে বলে বাড়ি চলে যা। তবে ও আমাকে ভীষণ ভালোবাসে, তার সঙ্গে আমিও। যাই হোক, আমরা ডক্টর দেখাতে চলে এসেছি, আর 1 ঘন্টা বসে